আফ্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হল ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো, ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ দ্রষ্টব্য। প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি দেখার পর তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি পৃষ্ঠা ৩৬ থেকে ৩৮ খুব ভালো করে পড়া। ভিডিওটি তোমাকে কবিতার মূল ভাব বুঝতে সাহায্য করলেও পরীক্ষার পূর্ণ প্রস্তুতির জন্য পাঠ্যবই পড়ার কোনো বিকল্প নেই। মূল টেক্সট পড়ার মাধ্যমে তোমরা কবিতার গভীর জীবনবোধ, উপমা এবং অলঙ্কারের সঠিক প্রয়োগ সরাসরি উপলব্ধি করতে পারবে। বিশেষ করে বোর্ড পরীক্ষায় কবিতার পংক্তি তুলে প্রশ্ন করা হয়, যা নিখুঁতভাবে বই না পড়লে উত্তর দেওয়া কঠিন হতে পারে। তাই ভিডিওর মাধ্যমে ধারণা পরিষ্কার করার পর অবশ্যই মূল টেক্সটটি অন্তত দুবার মন দিয়ে পড়ে নাও। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তবে মনে রাখবে, ভালো ফলাফলের জন্য এই আলোচনার পাশাপাশি তোমাদের টেক্সট বুক খুঁটিয়ে পড়া খুব জরুরি। এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর, নোটস এবং সাজেশন পাওয়ার জন্য এক্ষুনি ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbbsenotes.com। পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।